হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে কথা বলবো স্বপ্নদোষ কেন হয়, কারণ কি, স্বপ্নদোষ হলে কি আমাদের শরীরের ক্ষতি হয়, আর স্বপ্নদোষ হলে এর সমাধান বা চিকিৎসা কী। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমাদের ছেলেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই সমস্যাটি আমাদের ছেলেদের অনেক বেশি হয়ে থাকে এবং তারা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকে। অনেক ছেলে আছে যাদের স্বপ্নদোষ হওয়ার পর তারা মন খারাপ করে বসে থাকে, যা কারোর সাথে শেয়ার করতে পারে না এবং নিজেও সহ্য করতে পারে না। তারা মনে করে এটা তাদের জন্য অনেক বড় একটি রোগ। তো ভিউয়ার্স, আমি আশা করব আজকের ভিডিওটি দেখার পর আপনি 100% চিন্তামুক্ত হয়ে যাবেন আর আপনি হতাশাগ্রস্ত হবেন না। ভিউয়ার্স, দয়া করে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনার বন্ধুর জন্য উপকার হতে পারে। আপনাদের সাথে আমি কথা বলছি ডিপ্লোমা ডাক্তার মোহাম্মদ তারেক ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট। ভিউয়ার্স, মূল ভিডিওতে কথা বলার আগে একটি অনুরোধ, যদি আমার এই ভিডিও আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা আমার সামনে যে ওষুধ দেখতে পাচ্ছেন, তো এই ওষুধগুলো নিয়ে আমি ভিডিওর শেষে একটু কথা বলবো। তার আগে প্রথমেই বলবো স্বপ্নদোষ আপনার শরীরের কোনো রোগ কি না। ভিউয়ার্স, আমার এই একটি কথাই আপনি দুশ্চিন্তামুক্ত হয়ে যেতে পারেন। জি, এক কথায় যদি আমি বলতে চাই তাহলে বলবো স্বপ্নদোষ আমাদের শরীরের কোনো রোগ নয়। আমি আবারও বলি, যারা স্বপ্নদোষ নিয়ে দুশ্চিন্তা করেন তাদের উদ্দেশ্যে বলি, স্বপ্নদোষ মানবদেহের কোনো রোগ নয়, এটি প্রাকৃতিক নিয়ম বা সিস্টেম, আমাদের শরীরের একটি অংশ। ভিউয়ার্স, তাহলে আমরা এখন জানার চেষ্টা করি তাহলে স্বপ্নদোষ কেন হয়। ভিউয়ার্স, আপনারা একটা জিনিস খেয়াল করুন যে স্বপ্নদোষটা কোন বয়সে হয়। যখন আপনার বয়ঃসন্ধিকাল হয় তখনই তো আপনার স্বপ্নদোষ হয়, এর আগে তো হয় না। তাহলে বয়ঃসন্ধিকালে কেন হয় ভিউয়ার্স? কারণ হলো বয়ঃসন্ধিকালে আপনার বীর্য তৈরি হতে থাকে এবং পর্যাপ্ত বীর্য তৈরি হয়। ধরুন, একটি কলসের সম্পূর্ণ মুখ ভরে পানি রাখা হলো, তো কলসটিকে কিন্তু অল্প নাড়া দিলেই পানি পড়ে যাবে। ঠিক আপনার বয়ঃসন্ধিকালে পর্যাপ্ত বীর্য তৈরি হয়, আর তখন আপনি সামান্য উত্তেজিত কোনো স্বপ্ন দেখলে আপনার বীর্যপাত হতে পারে। এটা কোনো রোগ নয়, এটা আমাদের দেহের একটি স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ বয়ঃসন্ধিকালে আপনার পর্যাপ্ত বীর্য তৈরি হওয়ার কারণে আপনার স্বপ্নদোষ হয়। ভিউয়ার্স, এখন আমরা জানার চেষ্টা করি যে স্বপ্নদোষ হলে আমাদের শরীরের কোনো ক্ষতি হয় কি না। আমি এই বিষয়টাও এক কথায় উত্তর দিতে চাই যে স্বপ্নদোষ হলে আমাদের শরীরের কোনো প্রকার কোনো ক্ষতি হয় না। ভিউয়ার্স, এই পর্যায়ে যারা এই বিষয়টা নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। দেখেন, সপ্তাহে যখন 2 থেকে 3 বার আপনার স্বপ্নদোষ হয় তখন আপনি অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান। আপনি মনে করেন যে এটা আপনার শরীরের জন্য অনেক বড় একটি রোগ, আপনার শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু আপনি একটাবার চিন্তা করুন, বিয়ের পর যখন আপনার স্ত্রীর সাথে আপনি দিনে 2 থেকে 3 বারও কখনো সহবাস করে ফেলেন, তখন কিন্তু এত চিন্তা আপনার মাথায় আসে না, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হন না। কেন হন না ভিউয়ার্স? তখন তো আপনার একদিনে 2 থেকে 3 বার বীর্যপাত হয়ে যায়। তখন তো আপনি এটা চিন্তা করেন না যে আপনার শরীর থেকে বীর্য বের হয়ে গেছে, আপনার শরীরে অনেক বেশি ক্ষতি হবে, তখন তো চিন্তা করেন না। তাহলে সপ্তাহে 2 থেকে 3 বার যখন আপনার স্বপ্নদোষ হয়ে বীর্যপাত হয় তখন কেন আপনি এত চিন্তা করেন? সো আমি মনে করি স্বপ্নদোষ হলে চিন্তা করার কিচ্ছু নাই, এটা একটা প্রাকৃতিক নিয়ম, আল্লাহ প্রদত্ত আমাদের শরীরের একটি অংশ। ভিউয়ার্স, যার যৌন উত্তেজনা আছে
তার বীর্যপাত হবে, এটাই তো স্বাভাবিক। এটা আপনার হয়েছে, আমার হয়েছে, আপনার বাবার হয়েছে, আমার বাবার হয়েছে। এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া, আমাদের শরীরের অংশ। এটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নেই। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, আপনারা স্বাভাবিক হিসাবে আজ থেকে ধরে নেবেন আমার এই ভিডিও দেখার পর। ভিউয়ার্স, এখন আমরা চিকিৎসা নিয়ে কথা বলি। যারা মনে করে যে স্বপ্নদোষ হলে চিকিৎসা কী, তো তাদের উদ্দেশ্যে বলি ভিউয়ার্স, যেটা কোনো রোগই নয়, যেটা কোনো রোগ নয় সেটার আবার চিকিৎসা কিসের? জি, আপনারা ঠিকই শুনেছেন, যেটা কোনো রোগ নয় সেটার আবার চিকিৎসা থাকে কিভাবে, বা চিকিৎসা আবিষ্কার হয় কিভাবে? জি, তাহলে আপনারা আমার সামনে যেই ওষুধ দেখতে পাচ্ছেন, তাহলে এগুলো কেন রাখছি? জি ভিউয়ার্স, যদি স্বপ্নদোষ হওয়ার পর কেউ যদি মনে করেন যে তার শরীর দুর্বল লাগে, কারো যদি ক্লান্তি মনে হয়, দুর্বলতা মনে হয়, তাহলে আপনারা যে কোনো ব্র্যান্ডের একটি মাল্টিভিটামিন খেয়ে নেবেন। তো আমার সামনে যে ওষুধগুলো রয়েছে, তো 3টে ওষুধই কিন্তু মাল্টিভিটামিন, 3টে ওষুধই কিন্তু কোম্পানি আলাদা। তো যদি আপনারা মনে করেন যে আপনার শরীর দুর্বল ক্লান্ত, তাহলে আপনি চাইলে 1 মাসের জন্য একটি মাল্টিভিটামিন খাবেন। যদি আপনার শরীর দুর্বল বা ক্লান্ত না থাকে, তাহলে খাওয়ার দরকার নেই। জি ভিউয়ার্স, তবে হ্যাঁ, আরেকটি চিকিৎসা রয়েছে। আপনার যদি স্বপ্নদোষ হয় আর আপনি যদি এটা নিয়ে হতাশাগ্রস্ত থাকেন, তাহলে আপনি যেটা করবেন, পর্যাপ্ত তরল খাবার খাবেন, শাকসবজি খাবেন, যে খাবারে অনেক বেশি পুষ্টি রয়েছে সেই খাবারগুলা খাবেন, অর্থাৎ ভালো ভালো খাবার খাবেন। আপনার কোনো ধরনের কোনো সমস্যাই হবে না। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিও থেকে আপনার জানার পরও আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।